কাজটা তুমি কেন করেছো আমি সবার সামনে বলতে পারতাম, কিন্তু এইসব কথা সবার সামনে ডিসকাস করতে আমার রুচিতে বাধে। এবার তুমি প্রমাণ করে দিয়েছো কিছুতেই তুমি আমার সন্তান হতে পারো না। পারো না। সঙ্গে যা করেছো তারপর তোমার মুখ থেকে ওই মা ডাকটা শুনতে আমার ঘেন্না করে। এই নোংরা কাজটা তুমি কেন করেছো আমি সবার সামনে বলতে পারতাম, কিন্তু এইসব কথা সবার সামনে ডিসকাস করতে আমার রুচিতে বাধে। এবার তুমি প্রমাণ করে দিয়েছো কিছুতেই তুমি আমার সন্তান হতে পারো না। আলোটা বন্ধ করো। কেন? যা বলছি তা করো। আলোটা বন্ধ করো। ঘর অন্ধকার করে নিজের কাছ থেকে লুকোতে চাইছো, তাই না? এসকেপ করতে চাইছো। আই
আয়নায় নিজের মুখটা দেখার মতো সৎসাহস তোমার নেই, তাই না? আমি জানতাম এটাই হবে। সব হারিয়ে একদিন তুমি নিঃস্ব হবে। বারবার বলেছিলাম, অনেকবার সাবধান করেছিলাম, এসবের পেছনে ছোটো না। তুমি শোনোনি। তোমার জেদ, তোমার ডিসিশনটাই সারা জীবন লাস্ট কথা। এবার শান্তি হলো? এত কিছুর পর এই পাওনা ছিল আমার। সমস্ত কিছু সামলেছি, সমস্ত দায়িত্ব পালন করেছি, শেষে এই দিনটা দেখতে হলো আমার। তুমি চলে গেলে, তোমার পরে আমি আমাদের পরিবারকে এই জায়গায় এনেছি। একা নিজের চেষ্টায় আমি মাথা তুলে সোসাইটিতে দাঁড়িয়েছি। আর আজ তোমার ছেলে কিভাবে সবার সামনে আমার মাথা হেট করে দিল। সিটকে আমি নিজের ছেলে মতো ভালোবেসেছিলাম, কিন্তু আমি বুঝতে পারিনি তোমার ছেলে কোনোদিনই আমার ছেলে হয়ে উঠতে পারেনি। ভালো লাগছে এখন? যেটা পাওয়ার জন্য এত কিছু করলে, সেটা পেলে উপযুক্ত পুরস্কার। একজনের মন পাওয়ার জন্য তুমি আর সব ভালোবাসার মানুষগুলোকে পায়ে ঠেলেছ। কি পেলে তার বদলে? অবিশ্বাস, অপমান, সন্দেহ। একটা কথা আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তোমার ঠিক তাই হয়েছে। যেটা পেতে চেয়েছিলে সেটা তো পেলেই না, বরং অনেক বেশি হারালে। যেই কষ্টটা তোমার বুকের ভেতরে হচ্ছে, সেই কষ্টটা আমারও হচ্ছে, আরো বেশি করে হচ্ছে। কেন জানো? কারণ সব বুঝে শুনেও সেই ভুল করা থেকে আমি তোমাকে আটকাতে পারিনি। চুপ করে আছো কেন? কথা বলো। আমার গলা টিপে দিয়ে বলো, আমি যা বলছি মিথ্যে, সব মিথ্যে। বলো। তুমি পেয়েছো, এইসব করে তুমি অনেক কিছু পেয়েছো। ভালো ছেলে হতে চেয়েছিলে, তাই না? ভালো ছেলে হতে গিয়ে নিজের ছেলের বলি দিয়েছো। কি লাভ হয়েছে তাতে? নিশ্চয়ই হয়েছে। কথা বলো সিদ্ধার্থ, এসব করে তুমি কি পেয়েছো? কি লাভ হয়েছে বলো, বলো আমাকে। আজ তোমাকে বলতেই হবে, তোমাকে বলতেই হবে এসব করে তুমি কি পেয়েছো। বলতেই হবে, বলো আমাকে। আজকে আমি তোমাকে ছাড়বো না। বলো তুমি কি পেয়েছো এসব করে, বলো। এবার কি বলবে তুমি? হ্যাঁ বলো, যে বড় বড় লেকচারগুলো তুমি দাও সেগুলো আবার বলো। তুমি যে ভালোবাসা, বিশ্বাসের কথাগুলো বলো, সেগুলো তোমার আবার শুনতে ইচ্ছে করছে। চুপ করে না থেকে সবার সামনে সেগুলো বলো। পারবে না, কিছু তো বলার মুখই নেই তোমার। তুমি যে কত বড় হিপোক্রেট সেটা সবার সামনে ধরা পড়ে গেছে। ছি! অনেকক্ষণ তো হলো অস্মি, এখনো এসব কথা বলতে ভালো লাগছে তো? ঠিকই তো করেছে। সিডের ব্যাপারটা হয়তো ওর ব্যাপারটা ধামাচাপাই পড়ে গেল। সব গন্ডগোলের মূলেই তো ওকে সবার সামনে আয়না ধরে দেখিয়ে দিতে হবে না।
যে ও আসলে কি। নিজের ভালোবাসার উপর বিশ্বাস তখনই থাকে যখন তোমার মতো কেউ মিথ্যেবাদী না থাকে। তুমি সামনে এক কথা বলো আর পিছনে ও যে কি জিনিস সেটা তো আমি আগেই চিনেছিলাম, আর তোদের সে কথাও বলেছিলাম। সত্যিটা এভাবে চেপে রাখা যায় না, একদিন না একদিন ঠিক এভাবেই বেরিয়ে আসে। ঠিক বলেছিস। তা দেবের সঙ্গে যখন ওর এতটাই ভালোবাসার সম্পর্ক, তখন সকলের সামনে সত্যি কথাটা বলতে কি হয়েছে? নিজের মুখে নিজের নোংরামো কি করে বলবে? না আরো কিছু বলার আছে তোমার? অবশ্য সবাই এখন সবকিছু জানে। দিদির সাথে ডেটিং চলছে। ওর সাথে ফটোগ্রাফ তোলা হচ্ছে, পার্টি চলছে, ডান্স চলছে, ড্রিঙ্ক করছো। আর কি কি প্ল্যান আছে দেবের সাথে বলবে আমায়? কোনো উত্তর নেই তোমার কাছে। জানতাম উত্তর দিতে পারবে না। আজ সব শেষ করে তছনছ করে নিজে যেচে কষ্টটা নিলে। মাকে এত ভালোবাসো, আর মা তোমার ভালোবাসার প্রতিদানে যেই কথাগুলো বললে, পারবে পারবে সেগুলো কোনোদিনও ভুলে যেতে? সাহস থাকলে আমার সামনে দাঁড়িয়ে যা করা তুমি করতে। এভাবে পরমার সঙ্গে ষড়যন্ত্র করে আমার পেছনে ছুরি মারলে কেন? You have betrayed me. Betrayer. বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতক। পারবে না তুমি ভুলতে। সারা জীবন এই কথাগুলো তোমায় কুড়ে কুড়ে খাবে, তিলে তিলে শেষ হবে। একটু একা থাকতে দাও। একবার মুখ তুলে তাকাও সিদ্ধার্থ, তাকিয়ে দেখো আশপাশে তোমার কেউ নেই। তুমি একা, একেবারে একা তুমি সিদ্ধার্থ। যতটা নিজের করে কাছে পেয়েছিলে সবকিছু, নিজেই নিজের সবকিছু আবার দূরেও সরিয়ে দিয়েছো। তুমি কিছু পাওয়ার কথা ভেবে এত কিছু করছো। একবার পেছনে তাকিয়ে দেখো সিদ্ধার্থ, তোমার না পাওয়ার লিস্টটা কত বড় হয়ে গেছে। বিয়ের পর থেকে আমি আমার স্বামীকে যত না দেখেছি, তার থেকে অনেক বেশি দেখেছি একজন মায়ের ছেলেকে। আমি খুশি হয়েছিলাম কোনো ছেলে তার মাকে এতটা ভালোবাসতে পারে। তোমাকে দেখে বুঝেছিলাম। কিন্তু মায়ের সাথে তোমার কি সম্পর্ক সিদ্ধার্থ? শুধু দেওয়া নেওয়া? তাই যদি হবে তাহলে তুমি মাকে যা দিয়েছো তার কতটুকু ফেরত পেয়েছো? জানি মা ছেলের সম্পর্কে এসব চুলছেড়া হিসেব আসে না, কিন্তু তোমার মা ঠিক এই হিসেবটাই করে না। তুমি যতদিন ওনার কাজে এসেছো ততদিন তোমাকে ব্যবহার করেছেন। যখন মনে হয়েছে তোমাকে দিয়ে কাজ হবে না, তখন তোমাকে দূরে সরিয়ে দিয়েছে। একবার ভেবে দেখো তো সিদ্ধার্থ, মায়ের জন্য তুমি যতটা সময় দিয়েছ তার একটুখানিও কোনোদিনও আমাকে তোজকে দিয়েছ কি না? মাকে খুশি করতে গিয়ে
সংসার কি জিনিস, পরিবার কাকে বলে সেটাই বুঝলে না কোনোদিনও তুমি। জানি তোমার খারাপ লাগছে, আর আমি জানি এই কথাগুলো তোমায় বলতে আমার কতটা কষ্ট হচ্ছে, খারাপ লাগছে। আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম, একসাথে পথ হাঁটা শুরু করেছিলাম, কিন্তু তোমার মা বোধহয় সবসময় আমার থেকে তোমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। তুমি তোমার মাকে যেমন সবটুকু দিয়েছ, তেমন আমি আমার সবটুকু তোমায় দিয়েছি, শুধু তোমায়। আর তার বদলে কি পেয়েছি আমরা? তোমার জন্য খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা ছাড়খাড় হয়ে যাচ্ছে ওভাবে সবার সামনে অপদস্থ হতে দেখে। এটা তোমার পাওনা ছিল না সিদ্ধার্থ, কিন্তু পেলে। এবার কি করবে তুমি সিদ্ধার্থ? কি করবে? কথাটা শুনে তো আকাশ থেকে পড়লো মনে হচ্ছে। আরে জিজ্ঞেস করছিস কি? নিজের গুণের কথা নিজের মুখে আর কি বলবে? ভালো লাগছে আজকে যা যা হয়েছে, তারপর আমাকে নিয়ে এসব করতে ভালো লাগছে? আমারটা না হয় আরেকদিনের জন্য তোলা থাকলো। ন্যাকামো হচ্ছে না? ন্যাকামো হচ্ছে। যা হয়েছে না, তার জন্য শুধুমাত্র দায় তুমি। মম ভাবছে যে ব্রো মমকে জব্দ করার জন্য এসব করছে, বাট আমি জানি যে তুমি দেবের সাথে মিলে আমাকে জব্দ করার জন্য এসব কাজ করছো। আরে সেটা করবে বলেই তো দেবের সাথে সেজেগুজে পিকনিক আর পার্টি করে বেরিয়েছে। আর দেবকে খুশি করার জন্য আর কি কি করেছে, ও গড, আমি তো জাস্ট ভাবতেই পারছি না। ভাবতে পারছো না তো এত কথা বলছো না? বুঝি কি হচ্ছে এসব? তুই শুরু করেছিস তোরা? একটু আগে বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এখনো তার ট্রমাটা কাটিয়ে উঠতে পারলাম না। তোরা সবাই মিলে একটা মেয়েকে তোর মাঝখানে কথা না বললেই হচ্ছিল না। চুপ করি তো ছিলাম, কিন্তু আর নিতে পারছি না। এবার প্লিজ তোরা চুপ কর, প্লিজ। কেন কেন চুপ করবে কেন? হ্যাঁ, পুজোর গায়ের জ্বালাকে তুই একটু বুঝতে পারছিস? পারছিস যদি তুই এই বাড়ির ছেলে হতিস। আমি এবাড়ির ছেলে নই। আরে কাউকে আশ্রয় দিয়ে খাইয়ে পরিয়ে মানুষ করলেই কি সে বাড়ির ছেলে হয়ে যায়? তুই যদি সত্যি এ বাড়ির একজন হতিস, তাহলে আজ এই মেয়েটার পরে কথা বলিস না। আমাদের যতটা গা জ্বালা করছে, তোরও ততটাই জ্বালানো। শোনো ইন্দ্রদা, দেখো, তুমি যদি কোনো ঠিকঠাক লোকের হয়ে কথা বলতে, বিশ্বাস করো আমরা মেনে নিতাম। কিন্তু তুমি তো নিজের চোখে দেখলেও কি করেছে, তারপরেও তুমি একজন হিপোক্রেট লায়ারের হয়ে কথা বলবে বলো? বাড়ির বাকিদের কথা ছেড়ে দিলাম, তুই তো এত ননসেন্স ছিলি না বুঝি? ইন্দ্র, কর, আরো চিৎকার কর, সবাই মিলে চিৎকার কর। একটু আগে দেখলি বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, বিগ্র অপমানিত হয়ে মাথা নিচু করে সবার সামনে দিয়ে চলে গেল। কোথায় এখন আমাদের সবার উচিত বিগ্রর পাশে গিয়ে দাঁড়ানো, তা না এখানে দাঁড়িয়ে তুই সিনক্রেট করছিস। তুই আর একটাও কথা বলবি না, আর একটাও না। বুঝি